সবাই কেমন আছেন? থাকবেনই তো, নতুন বছর নতুন উন্মাদনা, তাই না? এনিওয়ে, আমি জানি না এখানে স্টুডেন্ট হিসেবে কে কেমন পড়াশোনা আপনারা করেন, বাট আমি কিন্তু ভাই বৈশাখের আগের রাতে আমি প্রচুর পড়াশোনা করছি। আমারে করতে হয়েছে ভাই, কারণ বৈশাখ এলেই আমারে উল্টাপাল্টা অনেক প্রশ্ন সাংবাদিকরা করে, আমার প্রশ্ন নিতে হয়। ঠিক আছে, তো হ্যাঁ, যেই কথা সেই কাজ। পয়লা বৈশাখের দিন আমারে সাংবাদিক জিজ্ঞেস করছে যে ভাই এটা কততম পয়লা বৈশাখ? মেজাজটা খারাপ হয় না? হ্যাঁ, আমার সিলেবাসের বাইরে প্রশ্ন করছে, আর আমি এইটাই পড়ি নাই। ঠিক আছে ভাই, আপনি ভাই বলেন তো, আপনি পারবেন বলতে? হ্যাঁ, তা দেখেন, আপনি জানেন না, আপনি জানেন না, আমি কেমনে পারবো রে ভাই? আমি তো অত ট্যালেন্ট না। যাই হোক, দেখে অনেক কিছু মনে হয়, চুল বড় পাগলও অনেকে বলে। ঠিক আছে, হ্যাঁ, এই হয়তো আপনাদের জন্য অনেকেরই সবার পয়লা বৈশাখ। আমি একটা সিঙ্গেল ছেলে, সিঙ্গেল মানুষ, এটা আমার জন্য ছিল একলা বৈশাখ। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, র্যালিতে গেছি, পয়লা বৈশাখের র্যালিতে গেলাম, দেখি যে অনেক পালকি। আরে ভাই, আমি তো সিঙ্গেল, তাতে আমার বাল কি? এটা কোনো কথা? তবু আমি যেহেতু সিঙ্গেল মানুষ, আমার একটু মনে হলো যে একটু দেখি পালকির মধ্যে বউ আছে, একটু বউ দেখি, খোঁজার চেষ্টা করি। আমি সামনে গেলাম, পালকির দিকে তাকাইলাম, দেখি পালকির ভিতরে কোনো বউ নাই। ঠিক তখনই আমার মনে হয়েছে যে এটা সিঙ্গেলদের জন্য আসলে নবৌ বর্ষ। সুতরাং আমার পক্ষ থেকে সবাইকে নবৌ বর্ষের শুভেচ্ছা। আবার এই পয়লা বৈশাখ এলেই মানে সবার একটাই, পান্তা ইলিশ খাইতে হবে। এটা পশ ফ্যামিলিতে বেশি হয় পান্তা ইলিশ। ঠিক আছে ভাই, আমরা ভাই মধ্যবিত্ত পরিবার, আমরা বাসি ভাত অনেকবার খাইছি, আর ওরা 11 মাস কোনো খবর নাই, ঠিক পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবে, এমনটা হয়। ভাই আপনারা হয়তো মধ্যবিত্ত ফ্যামিলির মতো, আমার মতো, হয়তো অনেকে আপনারা উচ্চবিত্ত মানে পশ ফ্যামিলি, হয়তো আপনারা অনেকেই পান্তা ইলিশ খেয়েছেন। ভাই আমি পান্তা ইলিশ খাই নাই, আপনারা খেয়েছেন পান্তা ইলিশ, আর আমি খাইছি পান্তা পাঙ্গাস, পান্তা রুই, পান্তা টাকি, পান্তা পুটি খাইছি, কারণ আমি তো চুনি পুটি। এ চুনি পুটি আর পান্তা ইলিশ খাইতে পারে? যাই হোক, শুধু এখানে না, আমার ভাবি, হ্যাঁ, আমার বড় ভাই প্রেম করে বিয়ে করছে, ওরা পড়ায় নিয়ে গেছে, ও পশ ফ্যামিলির মেয়ে, ওর বাচ্চাটাও খুব পশ হয়েছে। তা পয়লা বৈশাখে, তার প্রথম পয়লা বৈশাখ, ও বলছে যে আম্মু আমি পান্তা ইলিশ খাবো। তো ওর আম্মা ওরে পান্তা ইলিশ দিছে। আমার ভাইস্তা ওই পান্তা ইলিশ দেখে কাঁদতেছে, আমার পান্তা ইলিশ কই? ভাতের মধ্যে পানি কেন? আমার ভাইস্তা বলছে ভাতের মধ্যে পানি কেন, পান্তা ইলিশ কই? পশ বাচ্চা, পশ মা। ঠিক আছে, কি হবে এখানে? যাই হোক, আবার অনেকে বলছে যে গরম গরম পান্তা দাও। আরে গরম গরম পান্তা, গরম গরম, এটা আবার কি রে ভাই? আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে ওরা ভাত মানে মার গালেনি, গরম ভাত মার গালেনি, ওটা নাকি গরম গরম পান্তা ওরা খাচ্ছে। আবার অনেককে দিলাম যে এটা আবার মাটির প্লেটে ঢেলে ঢেলে খাচ্ছে, গরম গরম পান্তা মাটির প্লেটে খাচ্ছে। আমি দেখে বললাম ভাই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, এটা আমাদের গ্রামের বাড়িতে এই মাটির প্লেটে কুত্তা খায়। পশ ফ্যামিলির অনেকেই এখানে আছেন, অনেকেই পশ ফ্যামিলির মাও এখানে বসে আছেন। তা পশ ফ্যামিলির মা আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মা দুজনেই কিন্তু অবসর সময় কাটায়, অবসরে অনেক কাজই তারা করে। তো এখানে একটা পার্থক্য আছে দুই মায়ের মধ্যে। পশ ফ্যামিলির মা কী করে অবসর সময়? বলে যে একটা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করি, হয়তো অবসর সময়ে ড্রয়িং রুমে বসে টিভিটা অন করে ইংলিশ সিনেমা দেখে। আর আমার মা অবসর সময়ে সুযোগ পেলে হাতে ঝাড়ু নিয়ে ঝুল ধরে, ঝুল ঝাড়তেছে। মানে আমার মায়ের এই দৃশ্য দেখে মনে হয় যে সে একটু পরে মনে হয় স্পাইডারম্যান হয়ে যাবে, উপরে উঠবে নাকি। হ্যাঁ, ওদিকে পশ ফ্যামিলির মা হচ্ছে যে ইংলিশ ঝাড়ে, আর আমার মা ঝুল ঝাড়ে। ওদিকে পশ ফ্যামিলির মা বলতেছে যে ওয়াও সো কুল, আর আমার মা এদিকে বলতেছে আরে এখানে অনেক ঝুল। কি একটা অবস্থা!
হ্যাঁ, আবার পশ ফ্যামিলির মা হয়তো হয় না যে অবসর সময় হয়তো প্রাইভেট কার নিয়ে বাইরে বের হয়ে যায়, আর আমার মা অবসর সময়ে হাতে আচার নিয়ে ছাদে যায়, আচার বানাবে। যাই হোক, আমি আমার মায়ের যে জিনিসটা সবচেয়ে বেশি আমি আতঙ্কে থেকে বেশি আমার মাকে ভয় পাই ওই সময়টাতে, যখন আমার মা আমাকে ফোন কল করে। মানে ফোনটা রিসিভ না করা পর্যন্ত সে ফোন দিতেই থাকবে। বলে আমার ছেলে বিজি থাকার কথা না, ও ফোন ধরবেই। আরে ভাই আমি বাইক চালাচ্ছি, একটার পর একটা ফোন আসতেছে, দেখলাম যে মা ফোন করছে। পরে মনে হচ্ছে না মা বারবার ফোন করতেছে, হয়তো কোনো ঝামেলা, কোনো টেনশন, হয়তো কোনো ঝামেলা হয়েছে। আমি আস্তে করে গাড়িটা সাইডে নিয়ে গিয়ে ব্রেক করে ফোনটা ব্যাক করছি। মা, হ্যাঁ বলো, কি হয়েছে, কোনো সমস্যা? বলছে না, তুই যে দুপুরে আচার খেয়ে বের হয়ে গেলি, আমার তো কলি না যে আচার কেমন হয়েছে। কি একটা অবস্থা, আমি রোদে, জ্যামের মধ্যে রোদে পুরো একদম নিজে আচার হয়ে যাচ্ছি, এদিকে কোনো খবর নাই। কি একটা অবস্থা। হ্যাঁ, তো যেটা হয় আর কি, যে আমার মা মানে অনেক কিছু বিষয় নিয়ে হুদাই টেনশন করে, হুদাই এক্সেস টেনশন করে। মানে পৃথিবীর কোথাও অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটলে, মানে পৃথিবীর কোথাও অ্যাক্সিডেন্ট ঘটলে আমার মায়ের ধারণা আমি সেখানে আসি, নিশ্চয় আমি ওখানে আসি। তা আমার মা এমন টেনশন করে, মানে অ্যাক্সিডেন্ট ঘটছে উত্তরায়, আমার মা কাঁদতেছে, আমার ছেলেটা বাইরে গেছে। তা পাশে যে থাকে বলে, আরে মিরু তো রুমে ফার্ম গেটে বসে আছে, এখানেই আছে, বাসায় আছে। যদি বের হয়ে যায়, আমি এখন ফার্ম গেট থেকে অ্যাক্সিডেন্ট করার জন্য উত্তরা যাব? এটা কোনো কথা? এটা কোনো কথা? মাঝে মধ্যে এমনও করে যে যদি শুনছে যে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে টিভিতে বা কারো মুখে যদি শোনে, পাশে যে বসে থাকবে, বলবে আমার ছেলে বের হয়ে গেছে। একদিন আমি পাশে বসে আছি, মায়ের পাশে, খবর শুনছি অ্যাক্সিডেন্টের, বলতেছে আমার ছেলেটা, ও তুই তো পাশে আছিস। মানে কি একটা অবস্থা। শুধু এখানে শেষ না, বাজারে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাইকারের, একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করছে, একটা সাইকেলওয়ালাকে লাগাই দিয়েছে, তার হাত পা ছুলে গেছে, পাবলিক ওরে উদুম মারতেছে, ধাপাধাপ মারতেছে। এই ঘটনাটা আমার মা শুনছে, কানে আসছে, সঙ্গে সঙ্গে আমার মায়ের ফোন, মিরু তুই কোথায়? বললাম মা আমি তো রাস্তায়, আমি বাসার দিকে আসতেছি। তাহলে তুই ঠিকঠাক আছিস তো? কেন, কি হয়েছে? কই না, এই বাজারের মধ্যে একটা ছেলেকে পাবলিক মারতেছে, সে নাকি বাইক অ্যাক্সিডেন্ট করছে, তুই ঠিকঠাক আছিস? মানে আমি মারে বললাম যে মা আমি ফোনে, আমি আসতেছি, আমি রাস্তায়, আমি ঠিকঠাক আছি। আমার মা বিশ্বাসই করতেছে না। আমার মায়ের ধারণা যে ওইখানে আমি আছি, ওই ছেলেটা আমাকে মারতেছে, এটা আমার মায়ের ধারণা। মানে আমার মায়ের ধারণাটা এরকম যে পাবলিক আমার মারতেছে, আমি সাইডে গিয়ে কথা বলতেছি। ভাই একটু পরে মানে আমার মা ফোন দিছে। হ্যাঁ মা, হ্যাঁ না তেমন কিছু না মা, হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট করছে তো পাবলিক আমার মারতেছে। হ্যাঁ মা, ভাই কতক্ষণ মারবেন? মা আরো 5 মিনিট মারবে। কি একটা অবস্থা, ভাই মারেন। আমার মা এটা মনে করছে আমাকে ওরাই মারতেছে, ওইটাই আমি, আমার মা আমার প্রতি এমন বিশ্বাস করছে, এটা হচ্ছে কথা না। তা আমি জানি না আসলে আপনাদের কার মা কেমন বিহেভ করে বাসায় থাকলে। হ্যাঁ, আমি মধ্যবিত্ত পরিবার, আমার অনেক কথাই শুনতে হয় এইভাবে, ঠিক আছে। মা যেমনই হোক, এই পৃথিবীতে অনেক মাই আছে, ঠিক আছে, তাই বলে আমার মা এতটা বিখ্যাত না। এই পৃথিবীতে একটা মাই বিখ্যাত, সেটা হচ্ছে টুনির মা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হের মারে আমিও চিনি। এখন দোয়া করেন যেন আমার মায়ের সাথে তার সম্পর্কটা হয়, কীভাবে আমি জানি না। তো সবার মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, তাদের মা আছে অবশ্যই খেয়াল রাখবেন, বাসায় শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। ভালোবাসি মা, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।